একজন ভিখারিকে গ্রামের মানুষ প্রতিদিনই অপমান করত। কেউ তাকে এক মুঠো ভাত দিত, কেউ তাকে আবার লাথি মেরেও তাড়িয়ে দিত। কিন্তু ঠিক 15 বছর পর সেই ভিখারি যখন গ্রামে সবচেয়ে দামি গাড়ি নিয়ে ফিরে এলো, তখন পুরো গ্রাম মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, একজন ভিখারি কিভাবে এত বড় ধনী হলো? আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটা হয়তো আপনার জীবনটাও বদলে দিতে পারে। বাংলার এক ছোট্ট গ্রামের নাম শ্যামপুর। সেই গ্রামের শেষ প্রান্তে এক ভাঙা বটগাছের নিচে থাকতেন একজন ভিখারি। তার নাম ছিল বিজয়। বিজয়ের নিজের বলতে কিছুই ছিল না। বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিল, আর আত্মীয়রা তাকে বাড়ি থেকে বার করে দেয়। আর তখন থেকেই ভিক্ষা ছিল তার একমাত্রই ভরসা। গ্রামের সবাই তাকে চিনতো, কিন্তু কেউ তাকে সম্মান করতো না। কেউ বলতো ওর ভাগ্যই খারাপ, এবং কেউ আবার বলতো ভিখারি কখনো মানুষ হতে পারে না। বিজয় শুধু হাসতো এবং মনে মনে একটাই কথা বলতো, আজ আমি হয়তো ভিখারি, কিন্তু সারা জীবন ভিখারি হয়ে থাকবো না। জানেন, বিজয়ের জীবনে এমন একজন মানুষ এসেছিল যে তাকে একটাও টাকা দেয়নি, কিন্তু এমন একটা কথা বলেছিল যা তার পুরো জীবনই বদলে দিয়েছিল। একদিন দুপুরে বিজয় ভিক্ষা করতে গিয়ে এক বৃদ্ধ শিক্ষকের দরজায় গিয়ে দাঁড়ায়। বৃদ্ধ তাকে টাকা না দিয়ে একটা শুকনো রুটি আর গ্লাসে জল দিলেন। তারপর বললেন, তুই প্রতিদিন ভিক্ষা করে যত সময় নষ্ট করছিস, সেই সময় দিয়ে যদি এতদিন তুই কাজ শিখতিস, তাহলে আজ তোকে কেউই ভিখারি বলতো না। এই কথাটা বিজয়ের বুকের ভিতর তীরের মতন বেঁধে গেল। সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। সে সিদ্ধান্ত নিল, আর নয়, এবার নিজের ভাগ্য নিজেই লিখবে। পরের দিন বিজয় ভোরে গ্রাম ছেড়ে শহরে চলে গেল। প্রথম দিনেই অনেক দোকানেই কাজ চাইলো, কিন্তু সবাই ফিরিয়ে দিল, কারণ তার ছেঁড়া জামা, নোংরা চেহারা আর তার পরিচয় হলো ভিখারি। তবুও সে হার মানল না। অবশেষে একজন চায়ের দোকানের মালিক তাকে বাসন ধোয়ার কাজ দিল। বেতন খুবই কম, কিন্তু বিজয় মনে মনে বলল, আজ বাসন মাজছি, একদিন এই হাত দিয়েই ব্যবসা করব। এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়, কিন্তু বিজয় এমন একটা কাজ করেছিল যা মাত্র 1% মানুষই করতে পারে। দিনে সে কাজ করত এবং রাতে দোকানের মালিকের পুরনো বই পড়ত, হিসেব শিখত, ব্যবসা শিখত, মানুষের সাথে কথা বলা শিখত। আর একটা নিয়ম ছিল, প্রতিদিন নতুন কিছু শিখব। এবং এমন করে 5 বছর কেটে গেল, আর সে কিছু টাকাও জমালো। সেই টাকা দিয়ে সে একটা ছোট্ট চায়ের দোকান খুলল। প্রথম দিন তার দোকানে বিক্রি হলো মাত্র 120 টাকা, কিন্তু সে হতাশ হলো না, কারণ সে জানতো ছোট শুরু মানে ছোটই শেষ নয়। বিজয় সবসময় দোকানের গ্রাহকদের আপ্যায়ন করত, এবং লোকজন বলতে লাগলো, ওর দোকানের চা পুরো আলাদা। ধীরে ধীরে দোকান জমে উঠল। একটা দোকান থেকে 2টো দোকান, 2টো থেকে আবার 4টে দোকান, তারপর ছোট্ট একটা খাবারের দোকান, তারপর ধীরে ধীরে একটা রেস্টুরেন্ট খুলে ফেললো। কিন্তু তখনই এমন একটা ঘটনা ঘটলো যেটা বিজয়ের সব কিছু শেষ করে দিতে পারত। এক রাতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল। পুরো রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে গেল। লোকজন বলল, এবার শেষ। কেউ বলল, ভিখারি আবার ভিখারিই হবে। বিজয় শুধু পুড়ে যাওয়া দোকানের সামনে দাঁড়িয়ে বলল, আগুন শুধু আমার দোকানকে পুড়িয়েছে, আমার স্বপ্নকে নয়। পরদিন থেকে সে আবার শুরু করলো দিনরাত পরিশ্রম, এবং ব্যাংক থেকে ঋণ নিল। সৎভাবে ব্যবসা চালালো, কর্মচারীদের পরিবারের মতন দেখলো, এবং কয়েক বছরের মধ্যে তার কোম্পানিও দাঁড়িয়ে গেল। তার ব্যবসা ছড়িয়ে পড়ল বিভিন্ন শহরে। এখন সে কোটিপতি। কিন্তু এত ধনী হওয়ার পরও বিজয় একটা কাজ করেছিল যেটা শুনে পুরো গ্রামের মানুষ কেঁদে ফেলেছিল। 15 বছর পর গ্রামের রাস্তায় একটা কালো গাড়ি ঢুকলো। সবাই অবাক। গাড়ি থেকে নামলো একজন সুদর্শন মানুষ, দামি পোশাক, আত্মবিশ্বাসী হাসি। কেউই তাকে চিনতে পারল না। তারপর সে সেই পুরনো বটগাছের সামনে গিয়ে দাঁড়ালো। একজন বৃদ্ধা বললেন, আপনি কে? তখন লোকটা হেসে বলল, আমি সেই বিজয়,
এটা শুনে এক মুহূর্তের জন্য পুরো গ্রাম নিস্তব্ধ। যে ছেলেটাকে একদিন পুরো গ্রাম অপমান করতেন, আজ সে গ্রামের সবচেয়ে ধনী মানুষ। যারা একদিন তাকে তাড়িয়ে দিয়েছিল, তারা আজ তার কাছে ক্ষমা চাইতে এলো। কিন্তু বিজয় প্রতিশোধ নিল না। সে বলল, আপনাদের অপমান না পেলে হয়তো আজও আমি ভিখারি হয়েই থাকতাম। তারপর বিজয় নিজের টাকায় গ্রামে একটি স্কুল তৈরি করলো, এমনকি একটি ছোট্ট হাসপাতালও তৈরি করলো, যাতে গ্রামের কোনো গরিব মানুষ চিকিৎসার অভাবে কষ্ট না পায়। সে একটি কর্মসংস্থা কেন্দ্র গড়ে তুলল, যেখানে গ্রামের যুবকদের কাজ শেখানো হতো। বিজয় বলতো, ভিক্ষা মানুষকে একদিন বাঁচায়, কিন্তু শিক্ষা আর দক্ষতা মানুষকে সারা জীবনই বাঁচায়। বন্ধুরা, বিজয়ের গল্পটা একজন ভিখারি থেকে ধনী হওয়ার গল্প নয়। এটা প্রমাণ করে যে মানুষের বর্তমান অবস্থা তার শেষ পরিচয় নয়। আজ আপনি যতই ব্যর্থ হন না কেন, যদি আপনার শেখার ইচ্ছা, পরিশ্রম, সাহস আর হাল না ছাড়ার মানসিকতা থাকে, তাহলে একদিন আপনিও নিজের জীবনে বিজয় লিখতে পারবেন। মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, নিজের ওপর বিশ্বাস। আর যে নিজের ওপর বিশ্বাস রাখে, তাকে দুনিয়ার কোনো শক্তি তাকে হারিয়ে রাখতে পারে না। বন্ধুরা, গল্প এখানেই সমাপ্তি। যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। টাটা, টেক কেয়ার, গুড বাই। ঠিক আছে, গুড নাইট।